আরামবাগ নবনির্বাচিত বিজেপি সাংগঠনিক সভাপতি হলেন সুশান্ত কুমার বেরা। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগ বিজেপির জেলা কার্যালয়ে। আজ আরামবাগ জেলা সাংগঠনিক বিজেপির নবনির্বাচিত সভাপতি সুশান্ত কুমার বেরা সংবর্ধনা অনুষ্ঠান করেন এবং পুষ্পবৃষ্টি ও পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। দলীয় নেতারা আবির খেলার মাধ্যম দিয়ে আরামবাগ বিজেপি জেলা কার্যালয়ে প্রবেশ করেন। কার্যালয় প্রবেশদ্বারে পূজা অর্চনা করে সুশান্তবাবুকে মন্ত্রপাঠ করানো হয় এবং তিনি দলীয় পতাকা উত্তোলন করেন। মহিলারা তাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেয়। নবনির্বাচিত জেলা সভাপতিকে পেয়ে সমস্ত কার্যকর্তারা খুব খুশি। সুশান্ত কুমার বেরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে আরামবাগের পারুল থেকে দৌলতপুর পর্যন্ত এক বাইক র্যালি করেন। এই সভায় উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয় ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয় উপস্থিত ছিলেন। বিস্তারিত শুনে নেব ওনাদের মুখ থেকে। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ আমরা এখানে জেলা দেখাবো যে আরামবাগ বিজেপি সাংগঠনিক। আপনারা দয়া করে চেয়ার নিয়ে আপনারা বসুন, অযথাভাবে দাঁড়িয়ে থাকবেন না। যারা আমাদের ক্রাইম প্রেস বরণ করতে চাইছেন তারা আসবেন, এক এক করে বরণ করে। একটু চুপ করুন, একটু চুপ করুন। জানা ফেলে আড়ে ফেলুন লোকটা। দাদা একটু চুপ করতে বলে দিন, একটু চুপ করতে বলে দিন। সকল সম্মানীয় কার্যকর্তাদের বলছি একটু সাইলেন্ট থাকবেন। দেখা যাচ্ছে যে নতুন সভাপতি এর আগে একটু সাইলেন্ট থাকবেন। দলের কর্মীদের উদ্দেশ্য মূলত বার্তা কি দেবেন? দেখুন, আমরা গত যে লোকসভা নির্বাচন গেছি সেই নির্বাচনে আমরা আর লড়াই দিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা জয়লাভ করতে পারিনি। তো আমাদের আর মুখের ভাত কেড়ে নেওয়ার সমান হয়ে গেছে। সেই জন্য আমরা চাইছি আগামী যে 26-এর নির্বাচন আছে সেই নির্বাচনে আরামবাগ সাংগঠনিক জেলার 7টা বিধানসভা আছে। আমরা সেই 7টা বিধানসভায় জয়লাভ করে এই যে আরামবাগ লোকসভা যে হারিয়েছি আমরা, সেই হারের বদলা আমরা নিয়ে নেব। স্যার, দেখা যাচ্ছে যে এর আগে যিনি জেলা সাংগঠনিকের সভাপতি ছিলেন বিমান ঘোষ, তার ডাকে কিন্তু কোনোরকমভাবে যে আরও 3টে বিধায়ক আছে তাদেরকে দেখা যায়নি, কিন্তু আজকে দেখা গেল দুজনকে। কীভাবে একত্রিত করবেন, কি বলবেন বিষয়টি? দেখুন, বিধায়কদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করেন, নিজ নিজ এলাকায় তারা ব্যস্ত থাকেন। যেহেতু আমাদের লোকসভা নির্বাচন খারাপ হয়েছে, ওনারা নিজ ক্ষেত্রেই ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। যখন সাংঘিক কোনো কার্যক্রম হয়েছে ওনারা এসেছেন, কিন্তু এখন ওনাদের মনে হয়েছে আর 1 বছর আমাদের হাতে সময় আছে, সুতরাং এই সময় আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। সেই জন্য আর নতুন জোশ নিয়ে আজকের দিনে নতুন প্রেসিডেন্ট যে ওনারা পেয়েছেন, স্বাভাবিকভাবেই ওনাদের মধ্যেও একটা নতুন উদ্দীপনা জেগেছে এবং তার সাথে সাথে কীভাবে নিজ নিজ ক্ষেত্রকে জয়লাভ করা যায় সেই প্রচেষ্টা নেওয়ার জন্য বা এখান থেকে নতুন বার্তা নিয়ে গিয়ে নিজ বিধানসভার ক্ষেত্রে কীভাবে কার্যকরী করা যায় সেই জন্যই ওনারা কৃষ্ণের বিধায়ক নেন, মানে প্রাক্তন সভাপতি নেই, কি বলবেন? উৎসবের বিধায়ক নেই, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আর একটা কার্যক্রম আছে, আমাদেরই কার্যক্রম, বিচার পরিবারের কার্যক্রম হচ্ছে, সেখানে আছেন উনি। আমি এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওখানে আমারও যাওয়ার কথা ছিল। আমার যেহেতু আজকে সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমি যেতে পারিনি। আমি দাদার সাথে আমার কথা হয়েছে, উনি ওখানেই আছেন, আমি এখানে আছি। রাত্রিতে দুজনে পার্টি অফিসে দেখা হয়ে যাবে আজকে। ভারতীয় জনতা পার্টির যে পরিবার, সেই পরিবার একটা বিরাট বড় পরিবার। পরিবারে মতান্তর ঘটতে পারে, কিন্তু মনান্তর ঘটেনি। আপনারা ঠিকই খেয়াল করেছেন, আপনারা ঠিকই বলছেন। আপনার বাড়িতেও আপনার মায়ের সাথে মতভেদ হয়, মতান্তর হয়, কিন্তু মায়ের সঙ্গে কখনো মনান্তর হয় না। আমরা ভারতীয় জনতা পার্টিকে যারা নিজের মায়ের সঙ্গে তুলনা করি, দেশকে আমরা যারা মা বলি, আমাদের অভিমান আছে, ব্যক্তি মানুষ, সেই অভিমান থেকে অনেক ঘটনা ঘটেছে, আপনারা লক্ষ্য করেছেন। এবং এরপরে 2026 সালে এই সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে লড়ব, এই বার্তা আমাদের কাছে আজ দিলাম এবং আগামী দিনে আপনারা সেটা কার্যক্ষেত্রে দেখতে পাবেন। ভোটের আগে একসঙ্গে দেখা গিয়েছিল, কিন্তু রেজাল্টের পর আপনাদের লোকসভা এটাই তো আপনাকে বললাম এতক্ষণ, যে আমাদের পরিবার বিরাট বড় পরিবার, সেই পরিবারে মতভেদ হয়েছিল, মতান্তর ঘটেছিল, কিন্তু মনান্তরের একটি খবরও আপনি আমাদের কাছে উপস্থাপিত করতে পারবেন না। কেউ কারো বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কেউ কারো বিরুদ্ধে টিভিতে বলেছি, চ্যানেলে বলেছি,
এটা আপনি খুঁজে পাবেন না। আমার কথা বলছি, আমি আর একজন বিধায়কের কথা বলছি, বিশ্বনাথ দা। তার গলাতে যদি আঙুল ঢুকিয়ে দেওয়া হয় তিনি বমি করবেনই। তার গলায় আঙুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তিনি বমি করে দিয়েছেন, তারপরে আর কোনো কথা বলেননি। এক হবেন বলছেন? একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো এবং একসঙ্গে লড়বো। এখানে শুধু 4টে বিধায়কের প্রশ্ন নয়, একজন জেলা সভাপতির প্রশ্ন নয়। এই প্রশ্নটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সনাতনীদের লক্ষ লক্ষ কার্যকর্তাদের জীবন প্রাণ সম্পত্তি রক্ষা করার লড়াই। ধন্যবাদ স্যার। আপনারা প্রশ্ন করার উত্তর আপনারা জানতে চাইবেন না, এখন জানতে চান কিভাবে এই অপশাসন থেকে মুক্ত হওয়া যায়। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, কীভাবে এই বাংলাকে মুক্ত করা যায়। আজকে এই সমস্যা শুধু আমাদের নয়, সমগ্র সমাজের সমস্যা। মধুদা এখানে বললেন, আপনারা সকলেই শুনেছেন। তো সেই সমাজকে উত্তরণের কাজ আমাদেরকে করতে হবে। সমাজের লোকেদের যেমন করতে হবে, রাজনৈতিকভাবে আমাদেরকেও করতে হবে। তাহলে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য বাংলার মানুষকে বাঁচতে হলে আর বাংলাকে বাঁচাতে হলে অবিলম্বে এই অপশাসন থেকে মুক্তি পেতে হলে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় চাই। 2026 কিভাবে কি প্রস্তুতি নেবেন এখন থেকে? দেখুন, 2026 প্রস্তুতি আমাদের চলবে। ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট আদর্শের উপর চলে, সেই জন্য আমরা তাদের সেই নির্দিষ্ট আদর্শের পথেই চালিত হব। আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত ইস্তাহারও থাকে, সেই ইস্তাহারের মাধ্যম দিয়ে আমরা লড়াই করি। দাদা, অনেক কর্মীদের তো দেখা যাচ্ছিল ভোটের পর থেকে বেরোচ্ছিল, আজকে তাহলে বুকে বল পেরে অনেকে তো এসেছে দেখছি এখানে। দেখুন, ভোটের পর বেরোচ্ছিলেন এরকম নয়। তৃণমূলের অপশাসন, অত্যাচার, দুর্নীতি, নৃশংস অত্যাচার, সেই অত্যাচারের জন্যই বেরোচ্ছিলেন না। ওনারা জোশ পেয়েছেন আজ থেকে, এরপরে নতুনভাবে মুভমেন্ট করবেন, নতুনভাবে চোখে চোখ রেখে লড়াই করবেন। সেই আনন্দে সবাই আজকে বেরিয়ে পড়েছে। আবার আমরা নতুন দিশা দেখতে পাবো, সেই লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছে। ওইটা পড়বে, ওইটা পড়বে, ওইটা বাবু দাবার লাইন খুঁজে পায়নি। এই যেভাবে আরামবাগ সাংগঠনিক জেলায় যেভাবে তৃণমূলের অপশাসনের অত্যাচার চলছে, সেই অত্যাচারকে রুখে দাঁড়িয়ে আমরা আমাদের কিভাবে জয়লাভ করতে পারবো, আমরা কিভাবে বাংলাকে আর অপশাসন মুক্ত করবো, সেটাই আমাদের মূল লক্ষ্য। এটাই আমাদের ঠিক।